বিশ্ববিখ্যাত কবি বলা হয়েছে। এই বিশ্ববিখ্যাত কবি আসলে কাদেরকে বলা হয়েছে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। যেমন ধরেন, বিখ্যাত কবিদের মধ্যে রয়েছেন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, তার সাথে রয়েছেন জীবন দাস এবং সুফিয়া কামাল, এবং আন্তর্জাতিক সাহিত্যের পাবলে নেরোদা ও মোহাম্মদ ইকবাল। এই কবিরা তাদের সৃষ্টিকর্মে বাংলা ও বিশ্ব সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যেমন ধরেন কিছু বিখ্যাত বাঙালি কবি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত, যিনি নোবেল বিজয়ী এবং বাংলা সাহিত্যের দিকপাল। কাজী নজরুল ইসলাম বিদ্রোহ কবি নামে পরিচিত, যিনি তার সৃষ্টিশীল সাহিত্যকর্মের জন্য বিখ্যাত। কাজী নজরুল ইসলাম। যেমন ধরেন জীবন দাস বাংলার সাহিত্যের অন্যতম প্রধান কবি, যিনি দুঃখবাদী কবি হিসেবেই পরিচিত। যেমন ধরেন সুফিয়া কামাল। সুফিয়া কামালের অনেক আমরা কবিতা পড়েছি। বাংলাদেশের একজন বিখ্যাত কবি, লেখিকা এবং নারী প্রগতি আন্দোলনের অন্যতম একজন পুরোধা এই কবি। সেই সাথে গ্রাম বাংলার কবি আমরা সবাই চিনি জসিমউদ্দিন। জসিমউদ্দিন পল্লী কবি হিসাবে অনেক পরিচিত লাভ করেছেন এবং তার কবিতা গ্রাম বাংলার জীবন ও প্রকৃতি ফুটে উঠেছে তার এই কবিতার মাঝে। কবি জসিমউদ্দিন, এই জন্য তাকে বলা হয় পল্লী কবি জসিমউদ্দিন। কিন্তু কাউকে ছোট করে দেখার কিন্তু ক্ষমতা নাই। যারা কবি, যারা গুরুজন, এদের কাউকে ছোট করার কোনো দেখার কোনো ওই ধরনের কোনো স্কোপ নাই। এবার আসুন বিখ্যাত আন্তর্জাতিক কবি পাবেলো নেরুদা, চিলির একজন বিখ্যাত কবি এবং নোবেল পুরস্কার বিজয়ী। মোহাম্মদ ইকবাল পাকিস্তানের জাতীয় কবি, যিনি তার দার্শনিক ও সাহিত্যিক অবদানের জন্য বিখ্যাত। আর এই কবিদেরকে কখনোই ছোট করা যাবে না। যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন বিশ্বকবি হিসেবে পরিচিত লাভ করেছে। তাতে কি কখন ছোট করা, এবং অন্য অন্য কবিরা আছেন তাদেরকে ছোট করা দেখা যাবে না, কাউকে ছোট করা যাবে না। যেমন ধরেন বিশ্বকবি হিসেবে পরিচিতি, যিনি বাংলার সাহিত্য, সঙ্গীত এবং শিল্পকলাকে নতুন করে গড়ে তুলেছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকটা যার যার চিন্তা থেকে তার তার অবস্থানটাকে সে এগিয়ে নিয়েছে, কিন্তু কেউ কাউকে ছোট করা দেখার কোনো এখানে স্কোপ নাই। কবি এবং এরা জ্ঞানী ব্যক্তি ছিলেন। জ্ঞান এদেরকে কারোর সাথে কারো কমতি ছিল না, কিন্তু এক একজন এক একটা পন্থা নিয়ে গবেষণা করেছিলেন, যাদের নাম আজকে ইতিহাসে রয়েছে। এজন্য কারোর চিন্তা, কারো ভাবনাকেই কাউকেই ছোট করা যাবে না। প্রত্যেকজনের চিন্তা ভাবনা তাদের অনেক গভীরতা ছিল, কাউকেই কখনোই এখানে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এই হলো বিশ্বকবিদের নিয়ে আমি আলোচনা করলাম। বিশ্বকবি আসলে কাকে বলে এবং কি বিশ্বকবি, বিখ্যাত কবি আমরা যে বলি বিখ্যাত কবি কাকে বলা আছে। পৃথিবীতে এরকম আরও বহুত বিখ্যাত কবি আছে। এই বিষয় নিয়েও আমি অন্য একটা ভিডিও আমি তৈরি করব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।